মহরম মাস এসেছে, আপনারা আপনাদের ছেলেদেরকে এই আগামী 10 দিন অফিস থেকে আর্লি আসবেন, প্রত্যেক দিন রাতে আধা ঘন্টা বসে বসে তাদেরকে আলে বাইত রাসূলের তালিম দেবেন। নামগুলা বলবেন। ইমামে হাসান নাম শুনলে তো অন্তর বড় হয়ে যায়। কেন? কারণ হাসান এবং হুসাইন আমার নবীর দুই নাতির নাম হওয়ার আগে সৃষ্টির মধ্যে কারো নাম হাসান হুসাইন ছিল না। আমার নবীকে জিজ্ঞেস করা হলে আমার নবী বলেছেন এগুলা বেহেশতি নাম। এই জন্য হাসান বললেই কেমন করে উঠে না, হুসাইন বললেই কেমন করে উঠে। ফাতেমা নরমাল একটা নাম না, নরমাল নাম। কত সুন্দর সুন্দর আপনারা তো রাখেন, সিনতিয়া, বিনতিয়া, নাম সব সুন্দর বেটা। আপনারা কেউ আবার সিনতিয়ার বাবা রেগে যাবে, সব নাম সুন্দর, কিন্তু বেটা এমন নাম রাখবেন কিয়ামতের ময়দানে যখন ডাক পড়বে আমার নবীও যেন খুশি হয়, আমার নবীও যেন খুশি হয়। যেমন হাজেরা লাগলেন, সারা রাখলেন, আমার নবী তো জানেন হাজেরা কার নাম, সারা কার নাম। আমার নবী একটু হলেও চোখ খুলে তাকাবেন, দেখি সারা কার নাম। এমন নাম রাখবেন না যেই নাম ভারী হয়ে যায়। আমি আপনাদেরকে বলছিলাম হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, দেখ না আয়েশা নামের মধ্যে সফটনেস দেখেছেন কেন? আমার নবী হযরত আয়েশাকে অনেক মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। আয়েশা বললে কেমন, অথচ নরমাল নাম। আপনি 100 বছর শুনতেছেন আয়েশা, তবুও কেন যেন আয়েশা কেমন লাগে। আপনারা বুঝতে পেরেছেন? সফিয়া, খাদিজা, নামগুলার ভিতরেই কেন কেমন কেমন কি যেন লুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আপনি আপনার অফিস থেকে ফেরার পথে প্রত্যেক দিন আধা ঘন্টা সময় আপনার না হলে মাদেরকে বলে দেন, শীট করে দেন, বের করে লিখে দেন, দরুদ শরীফ পড়তে বলেন, কারবালার ঘটনা শুনান, হাসান হুসাইনের ঘটনা শুনান, ফাতেমাতুজ জাহরার কথা বলেন, সাহাবায়ে কেরামের কথা বলেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা বলেন। তারা 23 বছর আমার নবীর সুখে দুঃখে, তারা গরমের মধ্যে, শরতের মধ্যে, বৃষ্টির মধ্যে কিভাবে আমার নবীর সাথে লেগেছিল। পরিবার পরিজন ছেড়ে দিয়েছে, বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আত্মীয় আত্মীয়তার সাথে দাঁড়িয়ে গেছে, ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমার নবীর কারণে। সেই নবীর উম্মত আমরা, সে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণকারী আমরা, সে আলে বাইত রাসূলের মহব্বতের স্লোগানধারী আমরা। আমাদের জীবন যদি সুন্দর না হয় আমার নবী লজ্জিত হবেন না। আমাদের জবানের মধ্যে হায়া থাকতে হবে, আমাদের চোখের মধ্যে হায়া থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। ভদ্রতা, নম্রতা, এগুলো শিকার জন্য বিশ্ববিদ্যালয়ে যাইতে হয়, কলেজে যাইতে হয়। এটার জন্য কি আপনি বলবেন আমি রিক্সা চালাই এই জন্য আমি জানি না ভদ্রতা কি? এটা একটা কথা হইল? রিক্সা চালান, ট্যাক্সি চালান, কি করেন, আপনার কাজের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। ঘরের মধ্যে সভ্যতা গড়ে তুলেন। কোন ঘরের মধ্যে, কোন ঝুপড়ির মধ্যে, কোন মাটির ঘরের মধ্যে আপনি থাকেন, ডাজন্ট ম্যাটার। সভ্যতা গড়ে তুলেন, তুই তুকারি ছেড়ে দেন, ছেলেদেরকে বড় হতে দেন, তাদের ভিতরে বড় হওয়ার ইন্সপিরেশনটা জাগিয়ে দেন। আপনি দেখবেন কোন জায়গার কে উঠে। আমাদের পূর্বের প্রেসিডেন্ট কে ছিলেন ভুলে গেছেন? আব্দুল হামিদ সাহেবকে ভুলে গেছেন? প্রেসিডেন্ট ছিলেন না? প্রেসিডেন্টের বাড়ি কোথায় জানেন? কোথায়? মিঠামাইন না? মিঠামাইনে কেউ গেছেন এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওই মিঠামাইন মানে বুঝুন না, এডে মানে নারানো হয় না একবারে অজ ফারা গা, আর ওনারা তো শহরের মানুষ না, একেবারে অজপাড়া গা, যেখানে মানুষ মারা গেলে কবর দেওয়ার মাটি থাকতো না পানির জন্য।